রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। আর আজকে আবার ভিডিওটি শুরু করছি আমি তো জ্বালানি কাটছি, তো তোমরা দেখতে থাকো। আর এত বৃষ্টি গেল, রান্নার জ্বালানি খুবই মানে অবস্থা নেই, রান্নার জ্বালানিটা নেই। সেই জন্য হচ্ছে আমি কিন্তু দেখো তালের যে গাছে হয়, তালের পাতাগুলো যে হয়, আমি কিন্তু সেগুলো কুড়িয়ে নিয়ে এসেছি। আমাদের বাড়ির পাশে আছে তালের গাছ। আর তালের গাছ থেকে কিন্তু আজকে রাত্রেবেলা যে অনেকগুলো পাতা পড়েছিল, পাতা ডাল, তো সেগুলো কিন্তু সকালে উঠে দেখি পড়েছে, তো সেগুলো নিয়ে এসেছি। কারণ বৃষ্টি হচ্ছে এদিকে, আর আমাদের কিন্তু জ্বালানির খুবই কষ্ট। তো জ্বালানি কুড়িয়ে আমাকে রান্না করতে হয়, তো সেগুলো নিয়ে এসেছি। আর এখন কিন্তু রৌদ্র উঠেছে, আর এগুলো আমি সব কেটে কেটে রৌদ্রে দিয়ে দিব। তাছাড়া রান্না করব কি দিয়ে, মানে একটা চিন্তা থেকেই যায় রান্নার জন্য। আর এই সংসারের জন্য কতটা খাটতে হয় সেটা আমিই জানি। তো যাই হোক, দেখো কাটছি। আর একটা একটা করে সব আমি কাটবো, এইভাবেই কেটে কেটে আমি সব উঠোনে রোদ্রে দিয়ে দেবো, কারণ এগুলো দিয়ে আমাকে রান্না করতে হয়। বা আমি কিন্তু এগুলোই কুড়িয়ে কুড়িয়ে নিয়ে আসি, আর এগুলোই কিন্তু আমি রান্নার জন্য ব্যবহার করি। তো তোমরা দেখতে থাকো। এই সংসারের জন্য কতটা পরিশ্রম করতে হয় দিন রাত। তো আমার স্বামী কাজে যায়, ও লোকের কাজ করে, আর আমি বাড়িতে থাকি। আর বাড়িতে আমি সারাদিন গুছিয়ে একা হাতে নিজের সংসারটা সামলেই রাখি। কারণ খুবই কষ্টের সংসার আমাদের। গরিব ঘরের মেয়ে ছিলাম, গরিব বাবার মেয়ে ছিলাম, আর গরিব স্বামীর স্ত্রী হয়েছি। তো আমাকে আমার কিন্তু কাজগুলো ঠিক মতো করে যেতে হবে, বা আমার স্বামীর পাশে আমাকে থাকতে হবে। সেই দায়িত্ব কিন্তু আমাকে রাখতে হবে যে ওর হাতে হাত মিলিয়ে আমি ওর সাথে থেকে যাব। ওর সংসারের জন্য সবটুকু আমার নিজের যতটা পারি সবটা ঢেলে দেবো এই সংসারের জন্য, যতটা দরকার। তো যাই হোক, দেখো আমি কিন্তু সব এক এক করে কেটে নিচ্ছি। আর তালের ডাগলাগুলা কিন্তু খুবই শক্ত হয়ে থাকে, সাইড দিয়ে ধারালো থাকে ব্লেডের মতো। তো আমার একজনের হাতে লেগে গেছে, একটু কেটেও গেছে। খুব শক্ত হয়। দা দিয়ে আমি কুটে কুটে কিন্তু কাটছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর তোমরা আমার মতো কে কে এই কাঠ খড়ি কুড়িয়ে জ্বালানি দিয়ে রান্না করো তালের পাতা দিয়ে, কমেন্ট করে জানিও। আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো আমার অবশ্যই কমেন্ট করে জানিও। কিন্তু আমি জানি তোমরা আমাকে লাইক করবে না, বা আমার ভিডিওতে লাইক দেবে না, বা কিছু সাবস্ক্রাইব করবে না। কারণ আমি হয়তো ভিডিও মতো বা ভালো করে কোনো ভিডিও দিতে পারি না। কারণ গরিব মানুষ হয়ে যা হয়, তো আমরা তো সত্যিই গরিব, আমরা সেরকমভাবে কোনো কিছু করতে পারি না যে তোমাদের ভালো কিছু দেখাবো বা ভালো কিছু ভিডিও দেবো। তো আমরা আমাদের দৈনন্দিন জীবনে যেগুলো ঘটে থাকে বা আমি যেগুলো করে থাকি, সেই কাজগুলোই শুধু সাপোজ তোমাদের সামনে একটু তুলে ধরছি বন্ধুরা, এর চেয়ে বেশি কিছুই না। কিন্তু যাই হোক, তোমাদের কেমন লাগবে আমি জানি না। তো যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকো। এটাই হয়তো আমাদের মতো গরিবদের জীবন, এগুলো করে আমাদের চলতে হয়, এগুলো নিয়েই আমাদের জীবন। আর এগুলো করে আমাদের বাঁচতে হয়, বা আমাদের একটু সকালে উঠে একটা চিন্তা থাকে, কি বলতো বন্ধুরা, যে কি দিয়ে কি রান্না করবো, কিভাবে কি রান্না করবো, এই জিনিসটা একটা চিন্তা থেকেই যায়। তো যাই হোক, আজকে ঘুম থেকে উঠে দেখি অনেকগুলো পাতা পেয়েছি, তো অনেক খুশি আমি। আর তো আমার স্বামী হেল্প করেছে, ও আমার সাথে এনে দিয়েছে। আর ও তো এখন কাজে গেছে, তারপর আমি এখন ভাবলাম যে কেটে কেটে রোদ্রে দিই, কারণ এগুলো দিয়েই অনেকটাই আমাদেরকে চালাতে হবে আর কি। তো যাই হোক, তোমরা দেখো আমি রুটে এক এক করে এগুলো সব কেটে নেবো। আর প্লিজ বন্ধুরা, তোমরা সবাই সাপোর্ট করো, পাশে থাকো। জানি হয়তো ভালো লাগবে না, কেউ আমার পাশে থাকবে না, তোমাদের হয়তো পাশে পাবো না আমি, হয়তো সবাই ভালো ভিডিও দেয়, তোমরা তার ভিডিওতেই লাইক সাবস্ক্রাইব করো। আমি হয়তো ভালো ভিডিও দিতে পারি না, সেই জন্য আমার ভিডিওতে কেউ লাইক সাবস্ক্রাইব করো না তোমরা, এটাই হয়তো সত্যি, তাই না বন্ধুরা? যদি একটু কোথাও ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটি, প্লিজ বন্ধুরা। এই সংসারের জন্য আজ দীর্ঘ 14 বছর হয়ে গেল আমাদের সংসার জীবন। তো আমাদের দুটো সন্তান আছে, আমাদের 4 জনের এই ছোট্ট সংসার আমাদের। আর এই সংসারের জন্য আমরা দুজন কতটা পরিশ্রম করি, শুধু সন্তানগুলোকে ভালো করে মানুষ করবো সেই আশাতেই বেঁচে থাকি বন্ধুরা। আদার্স আর কিচ্ছু না, বা কিছু আর চিন্তাও করি না। নিজেদের নিয়ে তো কখনো চিন্তাই করিনি, আর এখনো করিনি।
তো কথায় কথায় অনেক কথাই বলে ফেললাম তোমাদের বন্ধুরা, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকো, আর যদি ভালো না লাগে তো থাকতে হবে না। দিদিমা দেখতেই পাচ্ছ কতটা কষ্ট করে কাটতে হচ্ছে আমাকে, কতটা পরিশ্রম করতে হয়। আর এত শক্ত এই তালের এগুলো, খুবই শক্ত, কাটে না, খুব কষ্ট করে কাটতে হচ্ছে আমাকে। আর এগুলো দিয়ে কিন্তু আমাকে রান্না করতে হবে। তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা সাপোর্ট করো, সবাই পাশে থাকো। তোমরা সবাই ভালো ভিডিও দেয় তাদের পাশে সবাই থাকে, আমরা হয়তো দিতে পারি না, সেই জন্যই পাশে কাউকে পাই না, বা নিজের জীবনের সত্যি কিছু দেখাতে গিয়ে হয়তো কিছু করতে পারি না, তো সবার ভালো লাগে না, সেই জন্যই কেউ লাইক করে না। তো ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার ভিডিও কে কে দেখছে, কোথা থেকে দেখছো কমেন্ট করে জানিয়ে দিও যদি কারো ভালো লেগে থাকে। পাশে থাকবে সবাই। আর এইভাবেই কিন্তু আমি এখন সবগুলো ব্যাগ কেটে নেবো, আর কেটে কেটে কিন্তু রোদ দিতে দিয়ে দেবো, আর তোমরা দেখতে থাকো। ঠিক আছে বন্ধুরা। আর আজকে খুব রোদ উঠেছে, রোদ্রুতে দিলে সব শুকিয়ে যাবে। তো জানি একমাত্র ভগবান ছাড়া আমাদের মাথার উপরে আর কেউ নেই, হয়তো এই জন্যই আমরা বেঁচে আছি। যে ঝড় ঝাপটা আমাদের মাথার উপর দিয়ে গেছে, তারপরে আমার পর আমি বেঁচে আছি শুধু ভগবানেরই আশীর্বাদে। যাই হোক, এটুকুই জানি। তো তোমাদের যাদের যাদের একার সংসার বা একার পরিবার, একা হাতে যাকে সব কিছু সামলাতে হয়, তারা অবশ্যই বুঝতে পারবে যে একটা সংসারের কতটা পরিশ্রম করতে হয় দিনভর। তোমরা এভাবেই আমার পাশে থেকো বন্ধুরা, এভাবেই আমাকে সাপোর্ট করো, এভাবেই তোমাদের ভালোবাসা দিও, তাহলেই হবে বন্ধুরা। আর এইভাবে আমি কিন্তু পাতাগুলোকে সব ছিঁড়ে ছিঁড়ে ছোটো ছোটো টুকরো করে নেব, কারণ বড় বড় তো উনুনের মধ্যে যাবে না, সেজন্য ছোটো করে নিতে হবে আমাকে। তো জানি না তোমাদের আমার ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই পাশে থেকো, অবশ্যই পাশে থেকো। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই, আমি এখন শেষ করছি বন্ধুরা। তো যাই হোক, দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে।
ঠিক আছে বন্ধুরা, তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো এই কামনা করি। আর আমার ভিডিওটি শেষ করছি। টাটা, বাই বাই বন্ধুরা, সবাই ভালো থাকো।